আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে এইভাবে নদীর মাঝখানে দোলনাতে দোল খাচ্ছি। আসলে অনেক ভালো লাগছিল। সবসময়তে কাজের পেশার সব কিছুর ভিতর থেকে অল্প কিছু সময় বের করে এইভাবে ঘুরতে যাওয়া আসলে অনেক ভালো লাগছিল। ধন্যবাদ আরটিজিকে। আর এরপরই আমি এইখান থেকে আমাদের হাউস বোটের উপরে উঠে যাচ্ছিলাম, ছাদের উপরে। আসলে এই জায়গা থেকে ভিউটা অনেক সুন্দর। আমি হাউস বোটের উপরে যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম, সিঁড়িগুলো অনেক উঁচা ছিল, উঠতে একটু ভয়ও লাগছিল। আসলে ভিজা পা নিয়ে ওঠাটা অনেক রিস্ক এখানে। আর এই যে দেখতে পাচ্ছ, সবাই শুয়ে থেকে থেকে ভিউগুলো দেখছে। আমিও এখানে অনেকক্ষণ ধরেই বসেছিলাম। সবাই নিচে চলে গেছিলো, একটু রেস্ট নিচ্ছিল। আমি এখানেই বসেছিলাম অনেকক্ষণ। আর আমরা যে হাউস বোটে ছিলাম, হাউস বোটটার নাম ছিল নাবিক। অসাধারণ, অনেক সুন্দর তাদের ব্যবহার। তাদের সাথে আসলে একদিনের পরিচয়ে মনে হচ্ছিল তারা আমাদেরকে অনেক দিন আগ থেকে চিনে। সবাই অনেক ফ্রিলি, অনেক অনেক ভালো মনের মানুষ তারা। আর আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে, কোন দিক থেকে, কীভাবে, কোন অ্যাঙ্গেলে শ্যুট করতে হবে ওনারা। যাক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আর তাদের এইখানকার স্পেশাল লাল চা যেটা, এটা তো খুবই ভালো। যখনই চাচ্ছি তখনই লাল চা দিয়ে দিচ্ছে। দুধ চাও ছিল সকালে, কিন্তু লাল চাটা এখানে বেশি ভালো লেগেছিল আমার কাছে। এক কাপ চা হাতে নিয়ে এইভাবে বসে বসে ভিউ দেখতে কতই না ভালো লাগছিল বলো। তোমরা যদি সময় পাও কখনো, অবশ্যই ঘুরতে যেও টাঙ্গুয়ার হাওরে, ভালো লাগবে। আর এইখান থেকে আমাদের ভিউগুলো দেখছিলাম। একটু পরে আমি উঠে গেছিলাম, কারণ সামনে ব্রিজ ছিল। ব্রিজের এই ভিউটা নাকি অনেক সুন্দর, তাই আমরা সবাই মিলে আগে থেকে উপরে উঠে গেছিলাম। আর দেখো ব্রিজের উপরে আমাদের কি অবস্থাটাই হয়, এতটা নিচেও হবে আমরা কখনো বুঝতে পারিনি। আজকের মতন এখানেই। ভিডিওটা দেখো, ভালো লাগবে। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ বাড়া এত ডাউন হবে বুঝতে পারিনি।